অনেক সময় আমরা মোবাইলে প্রোটেকশনের জন্য আমরা সিকিউরিটি প্যাটার্ন দিই বা সিকিউরিটি কোড দিই বা সিকিউরিটি লক দিয়ে আমরা ফোনটাকে লক করে রাখি। এটা আমরা ম্যাক্সিমাম সব ফোনেই করি, যে ফোনই ব্যবহার করো না কেন, রিয়েলমি করতে পারে বা রেডমি, স্যামসাং, যে কোম্পানি ফোনই ব্যবহার করো না কেন, সর্বপ্রথম আমরা যে জিনিসটা করি, ফোনটাকে লক করি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করি বা বড় সাইজের কোনো প্যাটার্ন কোড দিই বা বড় সিকিউরিটি কোড দিয়ে আমরা লক করি। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারণবশত, এটা সাধারণত হয় না, কিন্তু কোনো কারণবশত এই ফোনটা একবার আমরা সেই পাসওয়ার্ড বা যে প্যাটার্ন কোডটা দিয়ে লক করলাম সেই লকটা না আমরা ভুলে যাই। ফিঙ্গারপ্রিন্ট যদি থেকে যায় তো ভালো কথা, যে ফিঙ্গারপ্রিন্ট দিলাম হয়তো হয়ে গেল, বা অনেক সময় এরকম হয় ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না কিন্তু লকটাও আমি ভুলে গেছি। এই মতো অবস্থায় জানো তো, তোমাদের কোন রকম কোনো দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফোনটা দোকানে নিয়ে যেতে হবে, দোকান 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা জায়গাটা কিছু চার্জ করবে, চার্জ করার পরে তোমার ফোনটা সে খুলে দেবে বা আনলক করে দেবে। এই কাজটা তোমরা নিজেরা বসে বাড়ি বসেই করতে পারো। কিভাবে? আমি সিম্পল ভাবে জিনিসটা দেখিয়ে দিয়েছি, তোমরা জিনিসগুলো একটু বাড়ি বসে, যদি মোবাইল সম্পর্কে তোমাদের হালকা হলেও একটু আইডিয়া থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, মনে করো এই ফোনটা তোমার কাছে, এই যে ফোনটা দেখতে পাচ্ছ, সাপোজ আমার এই কাছে ফোনটা রয়েছে পোকো 5G ফোনটা M4 Pro। এই ফোনটা সাপোজ মনে করলো আপনার কাছে আছে, সেই ফোনটা লক হয়ে গেছে। এখন এই ফোনের পাসওয়ার্ডও আপনি জানেন না বা প্যাটার্ন কি ছিল কিছুই জানেন না, এখন এই ফোনটা আপনাকে আনলক করতে হবে। সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, দেখো ভালো করে দেখো, এই যে ডান সাইডে সবসময়ের জন্য ডান সাইডে থাকবে তার কোনো মানে নেই। মোটামুটি ফোনে যে পাওয়ার কিটা, যেটার মাধ্যমে ফোনটা সুইচ অন করা হয় বা সুইচ খোলা হয়, অনেকে জানে না তার জন্য বলছি। আর উপরে দেখবে ভলিউম কি থাকে, অর্থাৎ সাউন্ড বাড়ানো এবং কমানো একটা অপশন থাকে। এবার এটা এক পাশেও থাকতে পারবে বা দুপাশে, যেখানে খুশি সেখানে থাকতে পারে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। ক্লিয়ার? মোদ্দা কথা, এই ভলিউম কি আর সাউন্ড বাড়ানো কমানো যেটা থাকে, সেই বাড়ানো কিটা, এই দুটো কি একসাথে প্রেস করে রাখতে হয়। কি বললাম? সাউন্ড কিটা এবং ভলিউম কিটা একসঙ্গে যখন আপনারা প্রেস করে রাখবেন বেশ কিছুটা সময়, দেখা গেল 30 সেকেন্ড টাইম হতে পারে বা 40 সেকেন্ড টাইম হতে পারে বা 10 সেকেন্ড টাইম, একসাথে কিন্তু দুটো চেপে রাখতে হবে। ক্লিয়ার? এবার এইখানে আরেকটা জিনিস আমি বলে দিই, অনেক ফোনে কি হয় যে একসাথে চেপে রাখার পরে কোনো অপশন আসে না। সেক্ষেত্রে কি করবেন, ফোনটা প্রথম ভালো করে সুইচ অফ করে নেবেন, মানে জাস্ট ফোনটা সুইচ অফ করে নেবেন। সুইচ অফ করার পর এই পাওয়ার কি আর ভলিউমের প্লাস বাটনটা কি করবে, একসঙ্গে চেপে ধরবে। চেপে ধরার পর দেখবে এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেখবে ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশন চলে আসবে অটোমেটিকলি। তো তখন এই ডিসপ্লেতে এই যে স্ক্রিনে যে আমরা কাজগুলো করি, যেরকম স্ক্রিনে টাচ করি, তখন স্ক্রিনের কিন্তু কোনো কাজ হবে না। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা সেই ভলিউম কি, যদি মনে করো কোনো জিনিস নিচে নামাতে হবে, তাহলে ভলিউম কিটা ক্লিক করতে হবে, নিচের দিক নামবে ভলিউমের নিচের পোর্শনটা, আর ভলিউমের আপ প্লাস বাটনটা যদি ক্লিক করে সেই জিনিসটা উপরের দিকে যাবে। এবং যেটাকে আপনার নিতে হবে, যেমন আমি বলেছিলাম কি ফ্যাক্টরি রিসেট বলে যে অপশনটা, ওই অপশনটা যখন আসবে, আসার পর পাওয়ার কিটা যখন ক্লিক করবে তখন এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার যে ফোনটা ছিল, ফোনটা একদম রিসেট হয়ে যাবে, অর্থাৎ দোকান থেকে ফোনটা কিনে আনার সময় যেরকম হয়েছিল ঠিক সেরকম থাকবে, কোনো রকম কোনো লক থাকবে না, পুরো সম্পূর্ণ যা লক ছিল সব লকগুলো কেটে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা কি, ফোনের ভিতরে যদি কোনো দরকারি কোনো ফাইল থেকে থাকে, লাইক ফটো হতে পারে, তোমার কোনো ভিডিও হতে পারে বা কোনো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, সেই নাম্বারগুলো কিন্তু তুমি আর পাবে না। ক্লিয়ার? যদি সেটা জিমেল আইডিতে সেট করা থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু নর্মাল যদি ফোনে থাকে, ডিভাইসের মধ্যে থাকে, তাহলে সেগুলো কিন্তু আর পাবে না। জাস্ট এটা তুমি দোকানে বসেও যদি করো সেক্ষেত্রেও পাবে না। তাই সব থেকে বেস্ট অপশন, নিজে বাড়ি বসে করার, এক পয়সা আমার খরচা হলো না। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো ফোনে লক হয়ে যায়, তো এইভাবে তোমরা কিন্তু বাড়ি বসে লকটা আনলক করতে পারো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।